একটা ফেসবুক পেজকে কিভাবে সেট আপ করবে এবং ফেসবুক পেজের সেটিংসগুলোকে কিভাবে ঠিক করবে এই সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে তোমার ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে। যে ফেসবুক পেজটাকে তোমরা সেট আপ করতে চাইছো, প্রথমে ফেসবুক পেজের ওপরের ডান দিকের এই 3 লাইন অপশানের ওপর টাচ করবে। এরপর এখানে তোমার ফেসবুক পেজের নামটার উপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক পেজটা এখানে চলে আসবে। এরপর ফেসবুক পেজের একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে অ্যাবাউটের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার উপর টাচ করবে। এরপর এই পেজটার একটু নিচের দিকেই তোমরা এখানে সি মোর ইন অ্যাবাউট ইনফোর একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার মাধ্যমে তোমার ফেসবুক পেজটাকে সেট আপ করতে হবে। এই অপশানগুলোকে যত বেশি তোমরা ব্যবহার করবে ততটাই ভালো হবে তোমার ফেসবুক পেজের জন্য। এই পেজটার একদম প্রথমের অপশানটা রয়েছে ক্যাটাগরি। এই ক্যাটাগরি অপশানটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার ফেসবুক পেজে তুমি কি ধরনের কাজ করবে অথবা তোমার ফেসবুক পেজে তুমি কি ধরনের পোস্ট করো সেই অনুযায়ী এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা যে ক্যাটাগরিটাকে সিলেক্ট করবে, ফেসবুক সেই ধরনের দর্শকদের কাছে তোমার ফেসবুক পেজটা এবং তোমার ফেসবুক পেজের পোস্টগুলোকে পৌঁছে দেবে। তাই এখানে তোমাদেরকে সঠিক ক্যাটাগরিটাকেই সিলেক্ট করতে হবে। এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করার জন্য এখানে ক্যাটাগরির পাশে যে এডিটের অপশানটা রয়েছে এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমে তোমরা এখানে একটা সার্চের ঘর দেখতে পারবে। প্রথমে এই সার্চের ঘরটার উপর টাচ করবে। এরপর তোমার প্রয়োজন অনুযায়ী ক্যাটাগরিটাকে লিখে সার্চ করবে। তোমার ফেসবুক পেজে যদি তুমি ব্যবসা করো তাহলে তুমি কি ধরনের ব্যবসা করছো সেটাকে লিখে এখানে সার্চ করতে পারো, অথবা তুমি যদি ভিডিও ক্রিয়েটার হয়ে থাকো তাহলে তোমরা এখানে ক্রিয়েটার লিখে সার্চ করতে পারো। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ক্রিয়েটার লিখেই সার্চ করলাম, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েটার সম্পর্কিত নানান ধরনের ক্যাটাগরি এখানে চলে এসছে। যেমন এখানে প্রথমের অপশানটা রয়েছে ডিজিটাল ক্রিয়েটার, তোমরা এটাকেও সিলেক্ট করতে পারো, অথবা তোমার ফেসবুক পেজে যদি রিলস ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমরা এখানে রিলস ক্রিয়েটার অপশানটাকেও সিলেক্ট করতে পারো। এভাবে তোমার প্রয়োজন মতো এখান থেকে একটা ক্যাটাগরিকে সিলেক্ট করে নেবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার নিচের সেভ অপশানটার উপর টাচ করবে, তাহলে এখানে তোমার ফেসবুক পেজের ক্যাটাগরিটা সেভ হয়ে যাবে। তারপরে অপশানটা রয়েছে অ্যাড ওয়েবসাইট এবং অ্যাড সোশ্যাল লিঙ্ক। এই দুটো অপশান একই। যদি তোমার কোনো ইউটিউব চ্যানেল থাকে, টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকে, তাহলে সেই জায়গার লিঙ্কটাকে তোমার ফেসবুক পেজে যুক্ত করতে পারো। এরপর লিঙ্কটাকে যুক্ত করার জন্য তোমরা এখানে অ্যাড ওয়েবসাইট অপশানটার উপর টাচ করতে পারো, অথবা তোমরা এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক অপশানটার উপর টাচ করতে পারো, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এখানে নিচের অ্যাড নিউ লিঙ্ক অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে তোমরা কোন জায়গার লিঙ্কটাকে যুক্ত করতে চাইছো। যেমন তোমরা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক যুক্ত করতে চাও তাহলে এখানে ইনস্টাগ্রাম অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা একটা ইউজার আইডির ঘর দেখতে পারবে। তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার আইডিটা রয়েছে সেটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে। এখানে আইডিটাকে লেখার পর নিচের সেভ অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে যুক্ত হয়ে যাবে। এভাবে তোমরা বাকি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকে যুক্ত করে নিতে পারো। ওকে, তো এখানে তারপরে অপশানটা রয়েছে অ্যাড অ্যাড্রেস। তোমার ফেসবুক পেজে যদি কোনো রকম ব্যবসা করো তাহলে সেই ক্ষেত্রে এখানে অ্যাড অ্যাড্রেস অপশানটাকে ব্যবহার করবে। তোমার যদি কোনো শপ বা দোকান থাকে অথবা তুমি যদি কোনো সার্ভিস দিয়ে থাকো তাহলে কোন জায়গা থেকে সার্ভিস দিচ্ছ সেই জায়গার লোকেশনটাকে তোমরা এখানে যুক্ত করতে পারো। এখানে অ্যাড্রেসটাকে যুক্ত করার জন্য শুধুমাত্র এখানে অ্যাড অ্যাড্রেস অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার মাধ্যমে তোমাদেরকে অ্যাড্রেসটাকে যুক্ত করে নিতে হবে। এখানে প্রথমের অপশানটা রয়েছে স্ট্রিট, তোমার যে জায়গাতে দোকানটা রয়েছে সেই জায়গার রাস্তার নামটাকে এখানে লিখতে হবে। তারপরে অপশানটা রয়েছে সিটি, যে জায়গাতে দোকান বা শপটা রয়েছে সেই জায়গার নামটাকে এখানে লিখতে হবে। তারপরে অপশানটা রয়েছে জিপ, তোমার যে জায়গাতে দোকান বা শপটা রয়েছে সেই জায়গার পিনকোডটাকে এখানে লিখতে হবে। তারপরে অপশানটা রয়েছে অ্যাড ম্যাপ লোকেশন, তোমার যে জায়গাতে দোকান বা শপটা রয়েছে সেই জায়গার লোকেশনটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমরা চাইলে করে নিতে পারো, আমি এখানে যুক্ত করছি না। এরপর তোমরা আগের এই পেজটাতে ফিরে আসবে। ওকে, তো তারপরে অপশানটা রয়েছে অ্যাড মোবাইল নম্বর। তোমার ফেসবুক পেজে যদি তোমার মোবাইল নম্বরটাকে যুক্ত করতে চাও তাহলে এখানে অ্যাড মোবাইল নম্বর অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এখানে তোমার মোবাইল নম্বরটাকে লিখে দেবে, এরপর নিচের সেভ অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমার মোবাইল নম্বরটা এখানে যুক্ত হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এখানে অ্যাড ইমেল অপশানটার উপর টাচ করে তোমার ইমেল আইডিটাকেও যুক্ত করে নিতে পারো। তারপরে অপশানটা রয়েছে অ্যাড সার্ভিস এরিয়া, তোমরা যদি কোনো রকম সার্ভিস দিয়ে থাকো তাহলে তোমরা কোন কোন লোকেশানে সার্ভিস দাও সেই লোকেশানের নামগুলোকে এখানে যুক্ত করতে পারো। আমি এখানে কোনো সার্ভিস এরিয়া যুক্ত করছি না,
তারপরে অপশানটা রয়েছে অ্যাড হোয়াটসঅ্যাপ নম্বর। তোমার ফেসবুক পেজে যদি তোমার হোয়াটসঅ্যাপ নম্বরটাকে যুক্ত করতে চাও তাহলে এখানে অ্যাড হোয়াটসঅ্যাপ নম্বর অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই ঘরটার ভেতর তোমার হোয়াটসঅ্যাপ নম্বরটাকে লিখবে, এরপর এখানে সেন্ড কোড হোয়াটসঅ্যাপ অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে হোয়াটসঅ্যাপ নম্বরটাকে লিখলে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে ফেসবুকের তরফ থেকে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটাকে তোমরা শুধুমাত্র এই ঘরটার ভেতর লিখবে, তাহলেই তোমার হোয়াটসঅ্যাপ নম্বরটা ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, এখানে যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ এই অপশানগুলো গুরুত্বপূর্ণ নয়, এই অপশানগুলো তোমাদের প্রয়োজন পড়বে না। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে ল্যাঙ্গুয়েজের একটা অপশান দেখতে পারবে। অ্যাড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তুমি কোন কোন ভাষাতে কথা বলতে জানো সেই ভাষার নামগুলোকে এখানে যুক্ত করতে পারো। এখানে তোমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে ইওর ল্যাঙ্গুয়েজ, এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এখানে তোমার ভাষার নামটাকে লিখে সার্চ করবে। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে প্রথমে বেঙ্গলি লিখে সার্চ করছি, তাহলে তোমরা এখানে দেখতে পারবে বেঙ্গলি নামটা এসে গেছে। এখানে বেঙ্গলি নামটার উপর টাচ করবে, তাহলে এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা যুক্ত হয়ে যাবে। এভাবে তোমরা হিন্দি, ইংলিশ আরও ভাষা যুক্ত করে নিতে পারো। এখানে যুক্ত করে নেওয়ার পর নিচের সেভ অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক পেজে ল্যাঙ্গুয়েজটা যুক্ত হয়ে যাবে। এখানে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেওয়ার পর এরপরের যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো তোমাদের প্রয়োজন পড়বে না, এই অপশানগুলো গুরুত্বপূর্ণ নয়। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে জেন্ডারের একটা অপশান দেখতে পারবে। তোমার ফেসবুক পেজে যদি তুমি ব্যবসা করো তাহলে এখানে জেন্ডারটাকে সিলেক্ট করার প্রয়োজন নেই, যেমন রয়েছে তেমনই রেখে দেবে। জেন্ডার মানে হচ্ছে তুমি ছেলে নাকি মেয়ে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। জেন্ডারটাকে সিলেক্ট করার জন্য এখানে জেন্ডারের পাশে যে পেনের আইকনটা রয়েছে এই আইকনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম ওপরে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে, এই ঘরটার উপর টাচ করবে। এরপর তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে এখানে ফিমেল সিলেক্ট করে নেবে, আর তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে এখানে মেল সিলেক্ট করে নেবে। এরপর এখানে নিচের সেভ অপশানটার উপর টাচ করবে, তাহলে এখানে জেন্ডারটা সেট হয়ে যাবে। এরপর এখানে যে বাকি অপশানগুলো রয়েছে এই অপশানগুলো যেমন রয়েছে তেমনই রেখে দেবে, এই অপশানগুলো গুরুত্বপূর্ণ নয়। ওকে, তো ফেসবুক পেজ সেট আপ করার জন্য ওপরের ডান দিকের এই 3 লাইন অপশানটার উপর টাচ করবে, এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমরা এখানে সেটিংস অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউর একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটাতে তোমরা এখানে 3টা অপশান দেখতে পারবে, এই 3টে অপশান কি তোমরা এখানে অন রাখবে। তোমরা যদি এখানে অপশানগুলো অন না রাখো তাহলে তোমার ফেসবুক পেজটা গ্রো হতে সমস্যা হবে। এরপর তোমরা আগের এই পেজটাতে ফিরে আসবে, এখানে তারপরে অপশানটা রয়েছে পোস্ট, এই পোস্ট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে প্রথমের অপশানটা রয়েছে হু ক্যান সি ইউর ফিচার পোস্ট, মানে তুমি যে পোস্টগুলো করবে সেগুলো কাদের জন্য করবে। এখানে তোমরা পাবলিক সিলেক্ট করে নেবে। তারপরে অপশানটা রয়েছে অলওয়েজ শেয়ার টু স্টোরি, এই অপশানটাকে তোমরা এখানে অন করে দেবে, তাহলে তোমার ফেসবুক পেজে যে পোস্টগুলো করবে সেই পোস্টগুলো করার সাথে সাথে তোমার ফেসবুক পেজের স্টোরিতেও চলে যাবে, তাহলে তোমার ফেসবুক পেজের পোস্টগুলোতে বেশি ভিউজ আসবে। এখানে তারপরে অপশানটা যেমন রয়েছে তেমনই থাকবে, কিছু করার দরকার নেই। এরপর তোমরা আগের এই পেজটাতে ফিরে আসবে, এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে হু ক্যান ফলো মাই পেজ, তার মানে তোমার ফেসবুক পেজটাকে কারা ফলো করতে পারবে। এখানে অপশানটা পাবলিক সিলেক্ট করাই থাকবে, কিছু করার দরকার নেই। তারপরে অপশানটাও পাবলিক সিলেক্ট থাকবে, কিছু করার দরকার নেই। তারপরে অপশানটা রয়েছে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্টিং ইউ ফলো, তার মানে তোমার ফেসবুক পেজ থেকে তুমি কাকে ফলো করে রেখেছো এটা যদি কাউকে দেখাতে না চাও তাহলে তুমি এখানে অনলি মি করে রাখতে পারো, যেমন আমি এখানে অনলি মি করে রেখেছি। তোমরা যদি সবাইকে দেখাতে চাও তুমি কাকে ফলো করেছো তাহলে এখানে পাবলিক সিলেক্ট করাই থাকবে, কিছু করার দরকার নেই। এরপর এই পেজটার বাদবাকি যে অপশানগুলো রয়েছে এগুলো যেমন রয়েছে তেমনই রেখে দেবে, কিছু করার দরকার নেই। এরপর তোমরা আগের এই পেজটাতে ফিরে আসবে, এখানে তারপরে অপশানটা রয়েছে পেজ অ্যান্ড ট্যাগিং, এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, তার মানে তোমার ফেসবুক পেজে কারা পোস্ট করতে পারবে।
এখানে এই মুহূর্তে এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। এভরিওয়ান মানে তোমার ফেসবুক পেজে তুমি ছাড়াও সবাই পোস্ট করতে পারবে। এখানে অপশনটার উপর টাচ করে এখানে তোমরা অনলি মি সিলেক্ট করে নেবে। তার মানে তোমার ফেসবুক পেজে শুধুমাত্র তুমিই পোস্ট করতে পারবে। এরপরের যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো যেমন রয়েছে তেমনই রেখে দেবে, কিছু করার দরকার নেই। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে দুটো অপশন দেখতে পারবে। এই দুটো অপশনকে তোমরা এখানে অন করে দেবে। এই দুটো অপশনকে তোমরা যদি অন করে দাও তাহলে অন্য কেউ তাদের পোস্টে তোমার ফেসবুক পেজটাকে ট্যাগ করতে পারবে না। এই দুটো অপশনকে অন করার পর তোমার ফেসবুক পেজটাকে যদি অন্য কেউ তাদের পোস্টে ট্যাগ করতে চায় তাহলে তোমার অনুমতি আগে নিতে হবে। এগুলোই ছিল একটা ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ সেটিংস। এই অপশনগুলো ছাড়া ফেসবুক পেজের আর কোনো গুরুত্বপূর্ণ সেটিংস নেই। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।